হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আর যারা যারা শিক্ষকতার স্বপ্ন দেখছি, যারা যারা এসএলএসটি পরীক্ষা দিয়েছি, যারা যারা আপকামিং আপার প্রাইমারি টেটের প্রস্তুতিও নিচ্ছি, তাদের কাছে আরও একটা সুযোগ এসে গেল। কারণ সিটেটের পেপার 1 এবং পেপার 2 যে শর্ট নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু চলে এসেছে এবং সেই নোটিফিকেশন ওয়াইজ আমাদের পরীক্ষার দিনও কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে এবং তার সিলেবাস কি, তার এজ ক্রাইটেরিয়া কি, কত পেলে পাস করবে, পেপার 1-এ কি থাকে, পেপার 2-তে কি থাকে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব, আলোচনা করব। তোমরা সকলে এই ভিডিওটি দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত। এই কথাটা আমি প্রথমেই বলে শুরু করছি, কারণ যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছ বা প্রস্তুতি নিচ্ছ, তারাও কিন্তু সিটেট পরীক্ষায় বসতে পারবে এবং তারাও বসবে, কারণ সিলেবাস কিন্তু একই থাকে। যারা ডাব্লিউবি টেটের প্রস্তুতি নিচ্ছিলে তাদেরকেও বলবো, তোমরা পেপার 1 পরীক্ষাতে বসবে, কারণ সিলেবাস একই, খালি মোড আলাদা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা আলাদা। এবং যারা বাংলা ইংরেজিতে ভয় পায়, সেই বাংলা ভাষী বা বাংলা স্টুডেন্টরাও এই পরীক্ষায় কিন্তু বসতে পারবে, তারও বিষয় নিয়ে আমি আলোচনা করব এই সেশনে। তাই যারা যারা আপকামিং টিচিং প্রফেশনে আসতে চাইছো বা পরীক্ষাটা দিতে চাইছো, তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এইটুকুই অনুরোধ থাকলো। তো প্রথমেই আমরা একদম সিটেটের নোটিফিকেশনে আসি। সিটেটের নোটিফিকেশন যদি দেখি, তাহলে গতকাল রাত্রেবেলায় এই নোটিফিকেশনটি আউট হয়েছে। আমি একটু ফিজিক্যাল প্রবলেমের জন্য বা একটু মেডিকেল ইস্যুর জন্য আমি শোটা করতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি একটা শর্টস তোমাদের করে দিয়েছি, সেই শর্টসটা অনেকেই দেখেছো এবং সেখানে আমি কথা দিয়েছিলাম যে আগামীকাল অফিসে গিয়ে আমি এই শোটা তোমাদের কাছে করে দেব। তাই আজকের এই ভিডিওতে আমি সব কিছু একসঙ্গে করে দিচ্ছি, তাই একটু ধৈর্য সহকারে দেখবে প্রত্যেকে। দেখো নোটিফিকেশনে কি বেরিয়েছে, একদম 24 তারিখে নোটিফিকেশন। সেখানে বলেছে, দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন will conduct the 21st edition of Central Teacher Ability Test on 8 February 2026, অর্থাৎ 2026 সালের একদম 8ই ফেব্রুয়ারি সানডে পেপার 1 and পেপার 2 the test will be conduct in 20 languages in 132 cities অল ওভার দ্য কান্ট্রি। একদম পরিষ্কার বলা হয়েছে 20 ল্যাঙ্গুয়েজ, 20টা ভাষায় 132টি শহরে, এই মানে দেশের 132টি শহরে এই পরীক্ষা কিন্তু হতে চলেছে। তার মানে 2025 সালে যে সিটেট পরীক্ষাটা হলো না, সেটা আমাদের 2026-এ 8ই ফেব্রুয়ারি ফাইনাল একদম ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। তবে তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে এর যে বুলেটিন, এক্সামিনেশন ফিজ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ইম্পর্টেন্ট ডেটস বা আদার্স কিছু, এগুলো সব কিছু পরবর্তীকালে সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট sitet.nic.in এই ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের শর্ট নোটিফিকেশন, যেটার মাধ্যমে আমরা ডেটটা জানতে পারলাম। এবার আমরা প্রিভিয়াসে যা যা পরীক্ষা হয়েছে, যেগুলো চেঞ্জ হবার কথা নেই, সেগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আজকের আমাদের এই ভিডিওতে আমরা শেয়ার করব, তোমাদের সঙ্গে বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, এজ, সিলেবাস, এক্সাম ডেট বলেই দিয়েছি, এডুকেশন কোয়ালিফিকেশন, এইগুলো নিয়ে একটু ডিসকাস করব তোমাদের। প্রথমে আমি আসি এক্সাম প্যাটার্ন নিয়ে। দেখো এক্সাম প্যাটার্ন যদি আমরা দেখি, তাহলে তোমাদের সামনে আমি সিটেট 2026 ওভারভিউটা খুলে দিচ্ছি, দেখে নাও। দেখো পেপার 1টা মূলত কাদের জন্য, যারা হচ্ছে প্রাইমারি লেভেল, মানে 1 to 5। আর পেপার 2 হচ্ছে কাদের জন্য, পেপার 2 হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে 6 to 8 মানে ক্লাসের স্টুডেন্টদের পড়াবে। ঠিক আছে,
পেপার 1 যদি আমরা দেখি তাহলে পেপার 1-এর ডেটও একই দেওয়া হয়েছে, পেপার 2-র ডেটও একই দেওয়া হয়েছে। এবার এর সাবজেক্টগুলো কি থাকছে তুমি চিন্তা করো। প্রাইমারিতে পরীক্ষা দিতে গেলে আমাদের কি কি সাবজেক্টের ওপরে পরীক্ষা দিতে হয়? ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 হয়ে গেল। আর কি দিতে হয়? ইভিএস দিতে হয়, ম্যাথ দিতে হয়, সিডিপি দিতে হয়, তাই তো? মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তাহলে এখানে দেখো সেম টু সেম জিনিসটা কিন্তু এখানে কিন্তু রয়েছে, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিও রয়েছে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ। তাহলে এটা হচ্ছে 30 নম্বর করে, একদম 150 নম্বরের পরীক্ষা হবে। তুমি সময় পাবে কতক্ষণ? তুমি সময় পাবে হচ্ছে 2.5 ঘন্টা। কোনো নেগেটিভ মার্কস নেই, শুধুমাত্র সিটেট কোয়ালিফাই হলেই হয়। আর এর সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু এখন লাইফ টাইম ভ্যালিডিটি, অর্থাৎ একবার সিটেট কোয়ালিফাই করে গেলে বা সার্টিফিকেট থাকলে তুমি একদম লাইফ টাইম সেটার ভ্যালিডিটি থাকবে। তাই সিটেটটা শুধুমাত্র পাস করার জন্যই। কত পেলে পাস করবে? 150-র মধ্যে একদম যারা তোমার জেনারেল ক্যান্ডিডেট তারা জানোই তোমরা 90 পেলে পাস করে যাবে। আর যারা রয়েছে SC ST তাদের হচ্ছে 82, এটা হচ্ছে তাদের কোয়ালিফাইং মার্কস বা সার্টিফিকেট মার্কস, ঠিক আছে। এবার এটা ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় হবে? ইংলিশ অ্যান্ড হিন্দি প্লাস 18টা ল্যাঙ্গুয়েজ। মানে পেপার 1-এ যদি তুমি ইংলিশ নাও তাহলে পেপার 2-তে তুমি 18টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, মানে 20টা ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি যে কোনো 20টা বলবো না, 18 1 19টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি নিয়ে নিতে পারবে। এবার এই 19টা ল্যাঙ্গুয়েজ কি কি আছে আমি অন্য একদিন ভিডিও করে তোমাদের বলে দেবো। আপাতত পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা বাংলাই নেবে, তাই সেটা আমি আপাতত বললাম। হিন্দিও তোমরা রাখতে পারো। অর্থাৎ পেপার 1-এ ল্যাঙ্গুয়েজ 1-এ যেটা তোমার থাকবে, ল্যাঙ্গুয়েজ 2-তে তার অপোজিটটা থাকবে। মানে একই সাবজেক্ট তুমি দুটো ল্যাঙ্গুয়েজে রাখতে পারবে না। বুঝতে পারলে ব্যাপারটা? হয়ে গেল। আর বাদ বাকি যেটা রয়েছে একদম মাল্টিপল চয়েসের কোশ্চেন। মোড কেমন হবে? অনলাইন মোডে মানে প্রশ্ন হবে, ওএমআর বেসে, একদম পরিষ্কার লিখে সরি মোড হচ্ছে এক্সামিনেশন হচ্ছে অফলাইন, একদম ওএমআর বেসে আপাতত পরীক্ষা হবে। তো এটা হয়েছে আর কি, এখনো পর্যন্ত সিটেট কিছু জানায়নি, জানাবে বলেছে, তাই আমি আগের নিয়মগুলো তোমাদের একবার বলে দিচ্ছি আর কি, ঠিক আছে। নেগেটিভ মার্কস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোশ্চেনই 1 মার্কস, কোনো নেগেটিভ মার্কস কিন্তু নেই, ঠিক আছে। পেপার 2-র ক্ষেত্রে যদি আমরা দেখি, পেপার 2-র ক্ষেত্রে যা আপার প্রাইমারি সিলেবাস সেম টু সেম পেপার 2-র সিলেবাস একই রয়েছে আমাদের। অর্থাৎ আমরা কি কি পরীক্ষা দেব? পেপার 2-তে গিয়ে আমরা দেখতে পাবো যে 3টে কম্পালসারি পেপার থাকবে আমাদের। কি কি 3টে কম্পালসারি পেপার? একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সেম, যেমন ইংলিশ, হিন্দি অর বাকি 18টা ল্যাঙ্গুয়েজের মতো যে কোনো একটা, এটা হচ্ছে কম্পালসারি। এই 3টে কম্পালসারি। এবার কি হবে? এবার সায়েন্সের স্টুডেন্টরা 60 নম্বরের জন্য আলাদা পরীক্ষা দেবে, আর্টসের স্টুডেন্টরা 60 নম্বরের জন্য আলাদা পরীক্ষা দেবে। সায়েন্সের স্টুডেন্টের জন্য ম্যাথমেটিক্স এবং সায়েন্স থাকবে, যেটাকে আমরা সোশ্যাল সায়েন্স বলছি। আর আর্টসের স্টুডেন্টের জন্য হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি, যেটাকে আমরা সোশ্যাল স্টাডিজ বলছি। এটা 60 নম্বরের পরীক্ষা দেবে। তার মানে এই পেপার 2টাও আমাদের কিন্তু 150 নম্বরেরই পরীক্ষা হবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা প্রশ্নই আমরা কি পাবো? আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নই পাবো 1 নম্বর করে। বোঝা গেল? তাহলে একদম ফুল ক্রাইটেরিয়া তোমরা বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা পরেরটায় চলে আসি, এজ বলি। দেখো এজ কিন্তু ক্রাইটেরিয়া কিছু বলা হয়নি, অর্থাৎ আমরা জানি যে সিটেটের কোয়ালিফিকেশন কি, একদম সেম টু সেম ডাব্লিউবি টেট বা আপার প্রাইমারি টেটের মতোই। মানে যারা পেপার 1 পরীক্ষা দেবে, যে ক্যান্ডিডেটরা পেপার 1 পরীক্ষা দেবে, তাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি হবে? এডুকেশন কোয়ালিফিকেশন হবে তোমার 12 পাস, ঠিক আছে, মানে এইচএস, এবং তার সঙ্গে সঙ্গে ডিএলএড ডিগ্রি তোমাদের থাকতে হবে, ঠিক আছে। আর পেপার 2 হচ্ছে একদম গ্র্যাজুয়েশন আর বিএড ডিগ্রি হলে পরীক্ষায় বসা যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যারা বিএড বা ডিএলএড এ ভর্তি হয়েছে তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। এরকম নয় যে কমপ্লিট হতেই হবে তারপরেই পরীক্ষাটা হবে, এরকম কিন্তু একেবারেই নয়। বোঝা গেল? তাহলে ডিএলএড ক্যান্ডিডেটরা দুটোর ক্ষেত্রেই পাচ্ছে, কিন্তু বিএডরা কিন্তু শুধুমাত্র পেপার 2টাই দিতে পারছে। বোঝা গেল? সুতরাং এই কোয়ালিফিকেশন কমপ্লিট হতে হতে একজন স্টুডেন্টের বয়স 18 তো হয়েই যায়। তাই আমরা ধরে নিই 18 বছর বয়স থেকে এই পরীক্ষাটা তুমি দিতে পারো, এবং এটা কোনো এজ লিমিট নেই, ঠিক আছে। অর্থাৎ যতদিন খুশি এটা দেওয়া যেতে পারে, ঠিক আছে। এবার আছি সিলেবাস। সিলেবাসটা আমি তোমাদের পরিষ্কার বলে দিলাম।
এক্সাম ডেট তোমরা সবাই জানো, এক্সাম ডেট কিন্তু বলা হয়েছে 8ই ফেব্রুয়ারি। তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয়। আমার মনে হয় তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেছে যেগুলো আমি তোমাদের বললাম। তো এই হচ্ছে পেপার 1-এর সিলেবাস, ঠিক আছে। পেপার 1 সিলেবাস আমি বলে দিলাম, ঠিক আছে, যেখানে এই সাবজেক্টগুলো রয়েছে। আর পেপার 2-র ক্ষেত্রেও আমি তোমাদের বলে দিয়েছি যে কি কি সাবজেক্ট রয়েছে। আশা করি এবার তোমরা এইটুক বুঝতে পেরেছো যে যারা যারা আমরা আপার প্রাইমারির প্রস্তুতি নিচ্ছি তারাও কিন্তু সিটেট পরীক্ষায় বসতে পারবো, যারা যারা ডাব্লিউবি টেটের প্রস্তুতি নিচ্ছিলাম তারাও কিন্তু সিটেট পরীক্ষায় বসতে পারবো। সুতরাং এই ভয়টাকে দূরে রাখো, কারণ বাংলা তো এখন ইন্ট্রোডিউস হয়েই গেছে, সুতরাং তুমিও কিন্তু পরীক্ষায় দিতে পারো। তাই যদি তুমি আপার প্রাইমারির প্রস্তুতি নিতে পারো তাহলে সিটেটের প্রস্তুতি তুমি নিতে পারবে না কেন? এটা একটা বড় প্রশ্ন। আর সিটেট একবারই তোমাকে পাশ করে থাকতে হবে, আর এই সার্টিফিকেটটা তুমি লাইফ টাইম ভ্যালিডিটিতে কিন্তু পেয়ে যাবে। তাই যেখানে একটা বছর আমাদের সিটেটের কোনো পরীক্ষাই হলো না, সেখানে আবার একটা বড় অপরচুনিটি তোমার কাছে এসে গেল যে ফেব্রুয়ারি মাসে তোমাদের সিটেট হচ্ছে। আর আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দেখি তাহলে কিন্তু আপার প্রাইমারি টেটও আমাদের কিন্তু এসে যাচ্ছে বা হয়ে যাচ্ছে তোমার মার্চের আগেই, সেটাও কিন্তু পরিষ্কার অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। সুতরাং এবার প্রস্তুতি নেবার পালা। কিভাবে প্রস্তুতি নেবে সেটা নিয়ে আমি নয় আরেকটি ভিডিওতে আসব। আর আমাদের কাছে যদি প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের কাছে একটা সুন্দর ব্যাচ রয়েছে যার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ। আর এই টেট চ্যাম্পিয়ন ব্যাচে আমরা একবারে 3টে ব্যাচের প্রস্তুতি তোমাদের দিয়ে দিচ্ছি। কি কি আছে? আপার প্রাইমারি টেট রয়েছে, সি টেট রয়েছে এবং ডাব্লিউবি টেট রয়েছে। আমরা জানি যে তোমায় যদি শুধু আপার প্রাইমারি নাও তো পরে আবার তোমাকে সি টেট একটা ব্যাচ দিতে হবে। তো আমরা এই কথা চিন্তা করেই 3টে ব্যাচ একটার মধ্যেই ইনক্লুড করে দিয়েছি, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট দেখতেই পাচ্ছ আলাদা আলাদা স্যার ম্যাডাম তোমাদের পড়াবেন। প্রত্যেকটা ক্লাস লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে তোমরা পেয়ে যাবে এবং তোমরা সেই ক্লাসের পিডিএফ ডাউনলোড করে প্রিন্টও করতে পারবে। শুধু তাই নয়, তোমরা কিন্তু মক টেস্টও এর মধ্যে পেয়ে যাবে। তাই অবশ্যই যারা যারা আপকামিং পরীক্ষা দিতে চাইছো সিটেট বা আপার প্রাইমারি টেট, তাদের জন্য বলবো এই একটাই ব্যাচ নাও, এই একটা ব্যাচ নিয়ে প্রস্তুতি শুরু করে দাও। ব্যাচটার দাম কত আছে? ব্যাচটার যদি আমরা দাম দেখি তাহলে কুপন কোডটা আগে বলি। এই যে কুপন কোডটা আমি লিখছি সেটাকে ব্যবহার করবে Y368 এবং এইটা ব্যবহার করলে ব্যাচটার দাম হবে মাত্র 1913 টাকা। এবং যারা এই কুপন কোডটা আজকে ব্যবহার করে নিচ্ছ, আজকের জন্য এই ব্যাচটা কিন্তু তোমরা 2 বছরের জন্য পেয়ে যাচ্ছ, অর্থাৎ 1 বছর নয় 2 বছরে মাত্র 1913 টাকায়। তাই যারা যারা ভর্তি হতে চাইছো, ইনফরমেশন নিতে চাইছো, হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। নাম্বারটা লিখে নাও 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা কল করে ভর্তি হতে পারো। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আরও একটা সুযোগ তোমাদের সামনে এসে গেল। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ এরপরে আরও অনেক ভিডিও তোমাদের কাছে আনা হবে যেগুলোর সম্পূর্ণ লিঙ্ক বা তার নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তার জন্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। অল দি ভেরি বেস্ট, শুরু হয়ে যাও, কারণ সামনেই রয়েছে আপার প্রাইমারি টেট, সামনেই রয়েছে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা, সামনেই আসতে চলেছে আমাদের সিটেট। তাই 3টের মধ্যে একটা চাকরি তোমাকে পেতেই হবে। এই সংকল্প লেখে শুরু করো তোমার প্রস্তুতি। ধন্যবাদ প্রত্যেককে।